নমস্কার বন্ধুরা, আমি একটা বিশেষ মেশিনের রিভিউ নিয়ে আজকে এসেছি। অনেক দিন থেকে আমার বন্ধু মহল থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে এটা ইউজ করে কেমন সেটা যেন আমি জানাই। তো যাই হোক, সেটার জন্যই আজকে বসা, এই ভিডিওটা করতে আসা, শুধুমাত্র আমার বন্ধুদের কারণেই। আমি নিজে আমার হাঁটুর নিচে মাসল পেন হয় একটা, তো আমি এটার জন্য সার্চ করছিলাম অনেক দিন থেকেই যে এমন কোনো রেমেডি পাই কি না যে আমি বাড়িতে বসে এটার থেকে রিলিফ পেতে পারি, কোথাও আমার যেতেও না হয় আর আমার যেন কাউকে বিরক্তও করতে না হয়। তো সেইভাবে সার্চ করতে করতে আমি একটা ফুট ম্যাসাজারের সন্ধান পেয়ে গেছি। সেই ফুট ম্যাসাজারের সন্ধানটা পেতেই আমি সেটাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং অনলাইনে সেটা আমি রিসিভ করেছি, তাও 1 মাস হয়ে গেছে। এই 1 মাস আমি ইচ্ছে করেই তোমাদেরকে এই ভিডিওটা দেইনি, কারণ আমি চেয়েছি আমি ইউজ করে দেখি এটা কেমন ফ্রুটফুল, সেই অনুযায়ী আমি তোমাদেরকে জানাতে পারবো। তো আজকের আমার এই ভিডিওটা ভালো করে তোমরা দেখো, কারণ আমি জানি এটা একটা ইউনিভার্সাল প্রবলেম হয়ে গেছে এখন। হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা বা কোমরের যন্ত্রণা, এটা একটা ইউনিভার্সাল প্রবলেম হয়ে গেছে। আর এই প্রবলেমটায় ভিকটিম নেই এরকম ফ্যামিলি পাওয়া মুশকিল। ফ্যামিলির কেউ না কেউ তো আছেই এই প্রবলেম যাদের মধ্যে রয়েছে। তো সেই হিসেবে এটা একটা খুব কাজের ভিডিও হবে বলে আমি আশা করি, সেই জন্যেই আমার তোমাদের কাছে আসা। তোমরা প্লিজ এটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা পুরো দেখো, কন্টিনিউ। নিশ্চয়ই এতে তোমরা বা তোমার ফ্যামিলির আর কেউ এতে উপকৃত হবেন। এই রিভিউটা দেবার আগে একটা কথা এই জায়গায় আমি বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার প্লিজ যেন তোমরা করে দিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমার এই মেশিনটার কথা। মেশিনটা একটা বক্সে এসছে প্রথম, এই ধরনের বক্স। এই বক্সের ভেতরে এই বক্সটা ছিল ইএমএস ফুট ম্যাসাজার। ইএমএস মানে হচ্ছে ইলেকট্রিক্যাল মাসল স্টিমুলেশন, ঠিক আছে? এই ইএমএস ফুট ম্যাসাজার এই বক্সটা, এই বক্সের ভেতরে কি কি ছিল তোমাদের প্রথমে দেখায়। এই একটা ডিভাইস, এই ডিভাইসটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, অন করেছি আমি। ডিভাইসটার সম্বন্ধে আমি পরে আবার বলছি। এই ডিভাইসটা এসেছে, এই ডিভাইসটাকে চার্জ দেওয়ার জন্যে একটা ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এটা তুমি এইখানে চার্জে দিয়ে তুমি যে কোনো তোমার মোবাইলের চার্জার দিয়ে তুমি এটাকে চার্জ দিতে পারো, নো ওয়ারিজ, কোনো টেনশন নেই। এই আর একটা এসছে এর সঙ্গে ম্যানুয়ালে বলা আছে কীভাবে ইউজ করতে পারবে, সেটা আমি তোমাদের এমনিই বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে ফুট ম্যাট। এই ফুট ম্যাটটাই তোমার আসল কাজ করবে, ঠিক আছে? দাঁড়াও, এটার সঙ্গে এই ডিভাইসটা আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাড করতে হবে, তো এটা জয়েনটা করিয়ে দিয়ে আমি তোমাদেরকে এটা ফাংশনটা বলে দিচ্ছি। বাস, দুটো বাটন আছে, বাটন আটকে দিলাম, এটা অ্যাটাচ হয়ে গেল। এবারে দেখো, এই ডিভাইসটা সম্বন্ধে তোমাদেরকে আগে বলি। ডিভাইস তুমি চার্জ দিয়ে নেবে, চার্জ দেওয়ার পরে এইখানে 3টে বাটন আছে, একটা প্লাস, একটা এম আর একটা মাইনাস। প্লাসটা দিলে স্পিডটা বাড়বে, মাইনাসটা দিলে স্পিডটা কমবে। আর এমটা তাহলে কি? এম হচ্ছে মোড মানে কি? এইখানে স্ক্রিনের মধ্যে এইখানে 4টে অপশান, এখানে 4টে অপশান, মোট 8টা অপশান আছে। এই 8টা অপশান দিয়ে তুমি তোমার পায়ের ব্যথার কতটুকু ব্যথা আছে এবং তার জন্য কতটুকু মাসাজ তোমার দরকার, সেই মাসাজটা তুমি সেট করবে। এই 8টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান দেখবে তোমার জন্য স্যুট করে, যেটা তোমার জন্য স্যুট করে তুমি সেটাকে সেট করে এটাতে 10 মিনিটস মাসাজ নিতে পারবে। একবার অন করে দেওয়া মানে এটা 10 মিনিটস পরে একাই অফ হয়ে যাবে,
ঠিক আছে। এবারে এই 8টা অপশানের মধ্যে কি কি আছে? ফার্স্ট অপশানটা আছে বিট। এই 8টা অপশানের মধ্যে বিট অপশানটাই হচ্ছে স্লোয়েস্ট অপশান, একদম স্লোলি চলবে। এরপরে বাদবাকি যে 7টা অপশান আছে, এই 7টা অপশান কম্পারেটিভলি একটু স্পিড বেশি, তো জার্কিংটা বেশি হয় বাকি 7টায়, বিটটায় জার্কিং সবচেয়ে কম। বিটের পরের অপশানটা হচ্ছে মাসাজ। আমার জন্যে স্পেশালি আমার জন্য মাসাজ অপশানটাই স্যুট করে ঠিকঠাক, আমার জন্য এটাই ঠিক লাগে, তাই আমি যখনই এটাতে মাসাজ নিই আমি মাসাজ অপশানটাই নিই। তবে তার মানে এই নয় যে তোমরাও তাই করবে, তোমাদের জন্য যেটা স্যুট করবে তোমরা সেটাতেই সেট করবে। তো প্রথমে কি বললাম? বিট, তারপরে মাসাজ, তারপরে অ্যাক্টিভেশন, তারপরে ট্রেন। এই হচ্ছে বাঁ দিকের 4টে। আর ডান দিকের 4টেতে কি কি আছে? নিড, শেপিং, এক্সট্রুশন আর স্ল্যাব। এই 4টে আর 4টে 8টা অপশান আছে। তোমরা অপশান চেঞ্জ করে করে দেখবে, যেটাতে তোমাদের সেট হয়, যেটাতে তোমাদের রিলিফ বোধ হয়, আরাম লাগে, তোমরা সেটাই ট্রাই করবে। ঠিক আছে? তো এই হলো। আর তাহলে এমটা দিয়ে তুমি তোমার মাসাজের জায়গাগুলোয় যাবে, কোনটা তুমি নেবে, আর প্লাস মাইনাসে বাড়বে আর কমবে স্পিড। ঠিক আছে? আর একবার সেট করলে 10 মিনিট, 10 মিনিট পরে ওটা অফ হয়ে যাবে একা একাই। তারপরে তুমি ফার্দার আবার নিতে চাইলে আবার সেট করো, আবার 10 মিনিটের জন্য তুমি চুপ করে বসে থাকো। বসে বসে নেবে অবশ্যই এই ম্যাসাজটা, এটা দাঁড়িয়ে নেয় না। এর ওপরে পা দুটো সেট করে দিয়ে তুমি বসে থাকবে। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, এটা যদিও ইলেকট্রিক্যাল, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি কোনোভাবেই এটা কারেন্ট মারে না, শকের কোনো টেনশন নিও না, এটাতে কোনোভাবেই তোমরা কারেন্ট খাবে সেরকম ব্যাপারটা নেই। ঠিক আছে? সেই টেনশনটা নিও না। আর একটা হচ্ছে, দেখো এটা এতটা ফ্লেক্সিবল আর ফোল্ডেবল, যেরম সেরম খুশি ভাঁজ করে দেওয়া যায়। তো এটাকে তুমি তোমার ব্যাগে ক্যারি করে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে বেরোতে পারো বেরোবার সময়। এই পোর্টেবিলিটির জন্যে তোমার কোনো একদিনও মিস হবে না, এইটার থেকে তুমি রিলিফ যে কোনো দিনই পেতে পারো, যে কোনো সময় পেতে পারো। এটা একটা আরেকটা প্লাস পয়েন্ট। আর এটার আসল অ্যাক্টিভিটিটা কি সেটা হচ্ছে, জানো তো, এটার উপরে যখন তুমি পা দিয়ে বসছো, এটা পায়ের ব্লাড সার্কুলেশনটার উপর কাজ করে। যেহেতু ব্লাড সার্কুলেশনটার উপর কাজ করে, তাই ভেন্সের প্রবলেম বা মাসেল প্রবলেম যেটাই থাকুক না কেন, ওটা ভ্যানিশ হয়ে যায়। এমনকি আমি নিজে দেখেছি, আমার পরিচিত স্ট্রোক হয়ে যাওয়া পেশেন্ট, তিনিও কিন্তু উপকৃত হয়েছেন এটার মাসাজ নিয়ে। তো সেই জন্যে আমি নিজে 1 মাস ধরে ট্রাই করলাম, এটা দেখলাম যে এটা সত্যিকারের এফেক্টিভ। এই ভালো ফলটা আমি একা কেন পাবো? আমি ভালো ফল পেয়েছি, তাই আমি চাই বন্ধুরা তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। তোমাদের ফ্যামিলির কারো না কারোর পায়ের ব্যথার প্রয়োজনে তোমরা এটা কাজে লাগাতে পারো, আলটিমেটলি ভালো ফলই তোমরা পাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তাই কে কে ইউজ করেছো তোমাদের মধ্যে এটা এখনও, বা কে ইউজ করতে চলেছো, আমাকে একটু কমেন্টে জানিও। ইউজ করে ভালো ফল পেয়েছো কিনা সেটা একটু প্লিজ জানিও। এটাই আমার বলার ছিল আজকের ভিডিও, এটাই উদ্দেশ্য ছিল যে মেশিনটা সত্যিকার এফেক্টিভ, আমি নিজে ভালো ফল পেয়েছি, তাই তোমাদেরকেও সেটা জানালাম। ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।